হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমরা চলে আসছি আলু তোলার জন্য। তো আমাদের আলু ক্ষেতটা নষ্ট হয়ে গেছে, আপনাদের দেখাইতে পারি নাই। তো কি কারণে নষ্ট হয়েছে সেটাও বুঝি নাই আমরা। তো সর্বপ্রথম যেহেতু আমরা আলু চাষ করতেছিলাম, তো এটা এখানে স্প্রে করা হয়েছিল, তো ফ্লোরা দিছিলাম, ফ্লোরার মধ্যে হয়তো বা ভেজাল ছিল। তো দেখেন, মনে হচ্ছে না যেটা আলু ক্ষেত, সব মরে গেছে গাছ। দেখেন একটু ভালো করে যদি দেখাই, দেখেন আলু গাছ যে ছিল সেটার কোনো চিহ্ন নাই, মাঝে মাঝে একটু বোঝা যায় যে আলু গাছ ছিল। এই যে এদিকে দেখেন সব মরে গেছে। তো এখানে তাদেরকে দেখাবো আলু তুলে যে কি পরিমাণ আলু আছে গাছের নিচে। আছে দুইটা একটা করে আছে আলু। তো এগুলো তুলে ফেলতে হবে, না তুললে এগুলো বৃষ্টি আসলে নষ্ট হয়ে যেতে পারে। তো দেখতে থাকেন ভিডিওটা। তো কী পরিমাণ আলু আমরা পেয়েছি সেটা দেখতে পারবেন। তাসনুবা, তুমি কি করো? কি করো? হুম, আলু তুলতে আসছ? এই যে আমাদের সরিষা, কিছুদিন পরে ওঠানো লাগবে সরিষা। তো সরিষা অনেক ভালো হয়েছে, এগুলো দেশি সরিষা, হাইব্রিড না। এই ভিডিওটা বেশ কিছুদিন আগের ভিডিও। তো আমরা আলু তোলার সময় ভিডিওটা করেছিলাম। তো দেখেন আলু কিন্তু বড় হয়নি, আলু পর্যাপ্ত পরিমাণ গাছের মধ্যে ধরেছে, বাট আলুগুলো বড় হওয়ার সময় পায়নি। এর আগে কিন্তু আলু গাছগুলো মরে গিয়েছিল। তো আমাদের হয়তো বা কোনো ভুল ছিল, তো সেটা বুঝতে পারিনি। প্রথমবার যেহেতু আলু চাষ করা হচ্ছে, সেই কারণে কিন্তু আমাদের যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো কিন্তু আমরা বুঝতে পারিনি। তো দেখেন আলুর সাইজটা কিন্তু ততটা বড় না, কিন্তু যে পরিমাণ আলু ধরেছে, এই আলুগুলো যদি এক একটা বড় বড় সাইজের হতো তাহলে কিন্তু অনেক আলু হতো। তো আমরা যা দিয়েছে আল্লাহ তাই নিয়ে সন্তুষ্ট, কেননা হচ্ছে এগুলো যদি না হতো তাহলে কিন্তু আমাদের কিছু করার ছিল না। তো দেখেন যে গাছ কিন্তু একটাও দেখা যাচ্ছে না, কিন্তু হচ্ছে গাছগুলো সব মরে একাকার হয়ে গেছে। তাসনুবাও কিন্তু আমাদের সাথে আলু কিন্তু তুলতেছিল, সে কিন্তু অনেক এক্সাইটেড। তো আলু ক্ষেতটা যদি নষ্ট না হতো, আরো 15 থেকে 20 দিন যদি আমাদের এই গাছগুলো বেঁচে থাকতো তাহলে হয়তো বা একটু বড় হতো আলুগুলো। আমাদের ক্ষেতটা নষ্ট হয়ে গেছে, আমাদের ক্ষেতটা ছিল অনেক সুন্দর। তো আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম হয়তোবা। দেখেন আলু একদম ছোট ছোট আলু ছিল গাছে, এই কারণে কিন্তু আমাদের এক বালতি ভরতে কিন্তু অনেকটা সময় লেগেছে। তো এখানে আব্বু আর আমি দুজনে আলু তুলতেছিলাম, প্রচন্ড রৌদ্র ছিল। এই তো আমাদের এক বস্তা আলু ভরা শেষ। তো আমরা 2 দিনে আলু তুলে শেষ দিয়েছি আমাদের যে আলুগুলো হয়েছে। তো এখানে যে বড় সাইজের যে আলুগুলো ছিল সেই সাইজটা হতো ছোট, আর এখানে যে ছোট ছোট সাইজের আলুগুলো আছে সেই আলুগুলো যদি বড় সাইজের আলুর সমান হতো তাহলে কিন্তু অনেক আলু পেয়ে যেতাম। তো আলু তোলা শেষ করে আমরা বাসায় নিয়ে আসলাম আলু। তো এখন আমরা এখান থেকে এটাকে ঢালবো, ঢালার পর আপনাদেরকে দেখাবো ছোট বড় সব ধরনের আলু। তবে আলুর কালারটা ছিল আসলে দেখার মতো, এত সুন্দর আলুর কালার। আসলেও কি আমরা বাজার থেকে যে আলুগুলো কিনি সেই আলুগুলো কিন্তু এত সুন্দর কালার হয় না। তো দেখেন কি সুন্দর কালার, আর এটা হচ্ছে লাল মাটির আলু। আমাদের এদিকের আলুগুলো খেতে অন্যরকম স্বাদ। আমি এখানে বসে বসে যেই বড় আলুগুলো রয়েছে সেই বড় আলুগুলো উপরে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম। তো দেখেন এখানে যে সাইজের বড় বড় আলুগুলো রয়েছে, এই সাইজের সবগুলো আলু যদি হতো তাহলে এখানে অনেক অনেক আলু হতো। তো এখানে আমরা রোপণ করেছিলাম ১২০ কেজির মতো আলু। তো এখানে আমরা ৫ থেকে ৬ মনের মতো আলু পেয়েছিলাম। আলু তোলা শেষ করে আমরা এখন এটাকে রোদে শুকানোর জন্য ঢেলে দিয়েছি, কেননা হচ্ছে রোদ্রে যদি আমরা এগুলোকে না শুকাই তাহলে কিন্তু আমাদের আলুগুলো নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে আমরা এখানে ছড়িয়ে দিব, ছড়িয়ে দেওয়ার পর এখান থেকে এগুলাকে প্রক্রিয়াজাতকরণ করে রেখে দিব বাসায়, যাতে পরবর্তীতে আমরা এগুলোকে খেতে পারি। তো এখন আমরা সকল আলুগুলো আমরা একসাথে করে তারপর এগুলোকে শুকিয়ে নেব, তারপর এখান থেকে সাইজ মতো ছোট বড় আলাদা করে নেব। তো এই ছিল আমাদের মূলত আলুর ভিডিও। তো আমাদের আলু ক্ষেতটা যদি ভালো হতো তাহলে আরো সুন্দর সুন্দর অনেক বড় বড় আলু দেখাতে পারতাম। তো দেখেন আমরা বাছাই করে নিয়েছি বড় বড় আলুগুলো আর ছোট আলুগুলো। তো আলুর ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।